প্রচন্ড ফগি ওয়েদার এখানে। আমরা এখন ঢুকছি সেলা টানেলে। গুড মর্নিং ফ্রম কাজিরাঙ্গা। এখন সকাল 5:30 বাজে। আমরা লাস্ট দুদিন ছিলাম ক্রেজি রুমসে, দারুণ একটা হোটেল বাজেটের মধ্যে, আর ব্যবহার দারুণ। আমরা আজকে এখন বেরিয়ে যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। মোটামুটি 10-11 ঘন্টা লাগবে। আজকের জার্নিতে থাকছে আমাদের তাওয়াং জার্নি। আমরা এবার আস্তে আস্তে কাজিরাঙ্গা থেকে বেরিয়ে যাচ্ছি, আর 30-40 কিলোমিটার। তারপর তেজপুর হয়ে আমরা আবার অরুণাচলের রাস্তা ধরব। তাওয়াং ঢোকার দুটো এন্ট্রি পয়েন্ট রয়েছে, একটা ভালুকপং হয়ে আর একটা উদলগিরি ভৈরবকুণ্ড হয়ে। আমরা আজকে ভালুকপং হয়েই তাওয়াং যাব। তেজপুরকে বাইপাস করে আমরা এখন এগিয়ে চলেছি নামেরি টাইগার রিজার্ভের ওপর দিয়ে। এই জায়গাটাও দুর্দান্ত, বেশ কিছু রিভারসাইড রিসর্টও রয়েছে এখানে থাকার জন্যে। আমরা আবার অরুণাচল ঢুকছি। এটা হচ্ছে ভালুকপং পুলিশ স্টেশন। এটা মনে হয় আসামেই পড়ে, বাট চেক পয়েন্ট আছে এখানে, কোথায় জানি না। এই যে গেট ক্রস করছি, অরুণাচল ঢুকছি। ভালুকপংটা তো আসামই দেখাচ্ছে। হ্যাঁ, বাট ওখানে লেখা ছিল অরুণাচল। আচ্ছা, ভালুকপং চেক পয়েন্টে আমার গাড়ির এন্ট্রিটা করিয়ে নিলাম। এখানে ILPA চেক করলো, প্লাস পুরো গাড়ির ডিটেলস, লাইসেন্স নাম্বার, সমস্ত কিছু এখানে নোট করে নিল। এরপরে হয়তো আরও লাগবে। এখানেও মনে হয় রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছিল, দাঁড়িয়ে গেছি কিছুক্ষণের জন্য। কাজ হচ্ছে, রাস্তা পরিষ্কারের কাজ হচ্ছে। আমরা এখন তাওয়াংয়ের দিকে যাচ্ছি। আমরা এই ওপরের রাস্তায় উঠবো এখন। দেখছিস রাস্তাটা উঠে চলে গেছিস কিরকম। আমরা এখন ওই পাহাড়ের ওপারের রাস্তা দিয়ে এলাম। সামনে একটা ঝর্ণাও দেখা যাচ্ছে, বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। তাওয়াংয়ের রাস্তা এখনো অবধি অনেক ভালো, তবে অনেক আঁকা বাঁকা রাস্তা, আর এই দিকটা অনেকটা স্টিফও আছে। বিউটিফুল। তাওয়াং যাবার পথে এখানে পাথর পড়ে আবার রাস্তা বন্ধ হয়ে গেছে, তো রাস্তা পরিষ্কার করার কাজ চলছে, একটু টাইম লাগবে। আমাদের ব্লুবার্ড একটু পরিষ্কার হয়েছে, অনেকটাই পরিষ্কার হয়েছে, যা নোংরা হয়েছিল ওয়ানিনি থেকে আসার পর। একটু দাঁড়াতে হবে এখন। আমরা এখন এগিয়ে চলেছি সেলাবাসের দিকে। একদিকটা পুরো নীল আকাশ হয়ে আছে, আর
উল্টো দিকে পুরো মেঘ হয়ে আছে। ফগি দেখাই, দেখতে পাচ্ছিস কিরকম একদম। সেলা পাস এখনো কতটা? সেলাটা 18 মানে 19 সেরা 19 তাওয়াং 95। এই আমরা এখন সেলা পাসের দিকে এগোচ্ছি। ওপরে দেখা যাচ্ছে পুরো ফগি হয়ে আছে, জানি না বরফ পড়ছে কিনা, কিন্তু দারুণ লাগছে। সেলা পাস এখনো 10 কিলোমিটার, তার আগে থেকে আর কিছু দেখা যাচ্ছে না। একটু আগেই পুরো রোদ ঝলমল ওয়েদার আর নীল আকাশ দেখতে পাচ্ছিলাম, এখন আর কিছু দেখা যাচ্ছে না। জানি না সেলা পাসে গিয়ে কি দেখবো, দেখা যাবে হয়তো বরফ পড়ছে। বাহ, সেলা টানেল 7 কিলোমিটার। এইরকম ওয়েদারের জন্য আমরা সেলা পাস দিয়ে না গিয়ে সেলা টানেল হয়ে যাব। দুটো রাস্তা ডিফারেন্ট সাইডে। সেলা পাসে এখন কি অবস্থা কেউ জানে না। তো এখানেও জিজ্ঞেস করলাম একটা লোকাল দোকানে, বললো দিনের বেলা ওয়েদার ভালো ছিল, এখন সন্ধ্যে হওয়ার টাইম ওয়েদার আরও খারাপ হচ্ছে। তো আমরা ঠিক করলাম সেলা পাস হয়ে যায় ফেরার সময়, সরি সেলা লেক হয়ে, সেলা টানেল হয়ে যায় ফেরার সময়, সেলা পাস হয়ে আসে। কি বলিস? প্রচন্ড ফগি ওয়েদার এখানে। আমরা এখন ঢুকছি সেলা টানেলে। দুর্দান্ত। ফার্স্টে একটা টানেল ক্রস করলাম, এখানে দেখছি আবার একটা টানেল আছে। এটা মনে বড় টানেল নাকি? ইউ আর 13,000 ফিট। সেলা টানেল ক্রস করে এলাম। ওপারটা পুরো ফগি ছিল আর এই দিকটা একদম রোদ ঝলমলে। বোঝার উপায় নেই যে এইটুকু ডিস্টেন্সের মধ্যে এতটা ডিফারেন্স। ওখানে গেটওয়ে টু তাওয়াং গেট করা আছে, আমাদের ব্লুবার্ড, আর এখানে লেখা আছে আই লাভ তাওয়াং। ওহ বিউটিফুল। সেলা পাস থেকে তাওয়াং এখনো প্রায় 70 কিলোমিটার। তবে রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে। এর আগে 2018 যখন এসেছিলাম, সেলা পাসের এখানে রাস্তা খুব খারাপ ছিল। একটাই প্রবলেম, এখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এইবারের জার্নিতে এই ফার্স্ট আমরা এত কাছ থেকে বরফের চূড়া দেখতে পাচ্ছি। সানসেটের টাইমে অপূর্ব লাগছে এখান থেকে দেখতে। তবে এই সময় গাড়ি চালাতে খুব প্রবলেম হচ্ছে। ডাইরেক্ট সূর্যের আলো চোখে পড়লে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে।
তাওয়াং ঢুকতে আমাদের এখন 1 ঘন্টা, কিন্তু এরকম অপূর্ব একটা দৃশ্য দেখতে পাচ্ছি। ওফ, বিউটিফুল। সকাল 5:30টায় স্টার্ট করে তাওয়াং ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। প্রায় 13 ঘন্টার দুর্দান্ত জার্নি। রাস্তায় অনেক জায়গায় ব্রেক নিয়েছি। ভালুকপং হয়ে রাস্তায় প্রচুর জায়গায় ওয়াটারফলও দেখতে পেয়েছি। পুরো রাস্তা এখন অনেক ভালো। এই জার্নিটায় আমরা সেলা পাস আর চাং ওয়াটারফল কভার করিনি। দুটোই রাস্তার ওপর পড়ে, যেগুলো আমরা রিটার্ন জার্নিতে কভার করব। আজকে এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।